স্বপ্নের পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের কাজ শেষ হলো। বিকেলে মাওয়ায় সুধী সমাবেশ করে আনুষ্ঠানিকভাবে এর সমাপ্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুধী সমাবেশ শেষে 2 দিনের গোপালগঞ্জ সফরে যাবেন শেখ হাসিনা। 6 জুলাই টুঙ্গিপাড়া জিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সফর ঘিরে জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কাল বিকেলে সড়ক পথে টুঙ্গিপাড়া থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এই মুহূর্তে মুন্সিগঞ্জের মাওয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন শেখ মোহাম্মদ শিমুল। শিমুল, প্রধানমন্ত্রীর সুধী সমাবেশ ঘিরে সেখানে প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন। মারফি, আমরা এখন দাঁড়িয়ে আছি পদ্মা সেতু প্রকল্পের যে সমাপনী সুধী সমাবেশের যে ভেন্যুটি রয়েছে সেই ভেন্যুর একেবারে সামনেই দাঁড়িয়ে আছি। আপনি যেটা আপনি বলছিলেন যে আজকে বিকাল 4টা থেকে 4টা বাজে কিন্তু সুধী সমাবেশের যে প্রধান অতিথি হিসেবে কিন্তু যোগদান করবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি যদি একটু ঘুরে দেখে আপনি দেখতে পারবেন যে একেবারে কিন্তু সুধী সমাবেশের ভেন্যু একেবারে প্রস্তুত রয়েছে এবং এর আশপাশে যে সুন্দর নানান রং বেরঙে যে আপনার ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে। যদিও এই পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে কিন্তু এই এলাকা কিন্তু একটা নান্দনিক পরিবেশ তৈরি হয়েছিল, তারপরেও আজকে সুধী সমাবেশকে কেন্দ্র করে কিন্তু আরও যে ব্যাপক যে সৌন্দর্য বৃদ্ধির যে জায়গাটি এখন কিন্তু সেটা কিন্তু আসলে চোখে লাগার মতো। এবং এই সুধী সমাবেশে কিন্তু সেনাবাহিনী শুরু করে স্পেশাল ফোর্স, পুলিশ, সকল দপ্তরের যে প্রশাসনিক কর্মকর্তারা কিন্তু উপস্থিত রয়েছেন এই নিরাপত্তার বিষয় থেকে শুরু করে। এবং আপনাকে যদি আমি বলে রাখি যে এই পদ্মা সেতু 2001 সালে 4 জুলাই ভিত্তিপ্রস্তর করা হয় এবং 2022 সালের 25 জুন এই স্থানেই কিন্তু পদ্মা সেতু উদ্বোধন করা হয় এবং 26 জুন থেকে কিন্তু সকলের জন্য কিন্তু আপনার চালু করে দেওয়া হয় সেতুটি। এবং গত 2 বছরে এর উপর দিয়ে প্রায় 1,27 লাখ যানবাহন কিন্তু পারাপার হয় এবং বর্তমানে গত 29 জুন পর্যন্ত আপনার এই পদ্মা সেতু দিয়ে রাজস্ব আয় হয়েছে 1,661 কোটি টাকা এবং প্রতিদিন গড়ে 19,000 যানবাহন কিন্তু আপনার চলাচল করে। প্রতিদিন প্রায় কিন্তু 2,30,00,000 টাকা কিন্তু এই রাজস্ব কিন্তু আয় হচ্ছে বলে আমরা তথ্য মধ্যে জানতে পেরেছি। তো বলে রাখি যে আপনার এই সুধী সমাবেশের আয়োজনকে ঘিরে কিন্তু এখানে কিন্তু একটি আনন্দঘন পরিবেশ চলছে। 4টার দিকে কিন্তু আপনার সুধী সমাবেশের কাজ শুরু হবে। যে এই হচ্ছে আমাদের সর্বশেষ সংবাদ। মারফি, ধন্যবাদ আপনাকে।